আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ কন্ডিশনাল অফার লেটার, হোয়াট ইজ আনকন্ডিশনাল অফার লেটার। তো কন্ডিশনাল অফার লেটার পেলে পর আপনার কি করতে হবে, আনকন্ডিশনাল অফার লেটার পরে আপনার কাজটা কি। কাজটা পাওয়ার জন্য 4টা ডকুমেন্টস লাগে। আপনার ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, ব্যাংক সলভেন্সি, টিপি টেস্টের রিপোর্ট আর আপনার সুইফট কপি। সো কন্ডিশনাল অফার লেটার বলতে আসলে আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে কিছু আপনার সেই অফার লেটারের মধ্যে কিছু কন্ডিশন রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, কারণ সেপ্টেম্বর এন্ডে কিন্তু অলমোস্ট রেডি। আমাদের স্টুডেন্টরা কিন্তু অলরেডি কাজ লেটার পাওয়া শুরু করে দিয়েছে এবং নেক্সট মে মাসের ফার্স্ট উইক থেকে তারা কিন্তু ইউকেভির জন্য ভিসার জন্য সাবমিট করছে। সো আপনারা যারা আসলে অনেকেই অ্যাপ্লাই করেননি তারা আসলে কুইকলি অ্যাপ্লাই করেন। আজকেও সহ বেশ কিছুদিন ধরে অনেক স্টুডেন্ট বলছে যে ভাই আসলে আমার কিছু ডকুমেন্টস বাকি রয়েছে, কাইন্ডলি যদি আপনারা কন্ডিশনাল অফারের জন্য আমাকে অ্যাপ্লাই করে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ কন্ডিশনাল অফার লেটার, হোয়াট ইজ আনকন্ডিশনাল অফার লেটার। তো কন্ডিশনাল অফার লেটার পেলে পর আপনার কি করতে হবে, আনকন্ডিশনাল অফার লেটার পরে আপনার কাজটা কি। তো ভিডিওটা মনে হয় একটু ইন্টারেস্টিং হবে যাদের আসলে একটু কনফিউশন রয়েছে যে আমি কন্ডিশনাল অফার লেটার পেয়েছি, এখন আমি কি করব, বা আমি কন্ডিশনগুলি বুঝতে পারছি না, বা আমি আনকন্ডিশনাল অফার লেটার পেয়েছি, এখন আমার আলটিমেটলি কাজ কি। সো কন্ডিশনাল অফার লেটার বলতে আসলে আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে কিছু আপনার সেই অফার লেটারের মধ্যে কিছু কন্ডিশন রয়েছে। নর্মালি কি ধরনের কন্ডিশন হয়ে থাকে, বেশ কিছু রকমের কন্ডিশন হয়ে থাকে। যেরকম হয়তো বা আপনার ইউনিভার্সিটিতে যেটা অ্যাপ্লাই করছেন তারা যেই ধরনের এসওপি যাচ্ছিল, আপনি যেই এসওপিটা সাবমিট করেছেন সেই এসওপিতে হয়তো বা কিছু জিনিস, কিছু ইনফরমেশনে সেই সব ইউনিভার্সিটি ক্লিয়ার না। সো তারা বলতে পারে যে আপনি আপনার এসওপিটা আবার রিসাবমিট করেন এবং এই পয়েন্টগুলিতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছিলেন সেটা আরেকবার রিভাইজ করে নতুন করে এসওপি সাবমিট করেন। একটা হতে পারে যে কন্ডিশনের এসওপির কন্ডিশন। আর একটা এসওপিতে হয় যে কি আপনার সিভি কন্ডিশন, যে আপনি সিভিতে আপনি আপনার জব রেফারেন্সগুলি যেগুলি দিয়েছেন সেখানে আপনি কি টাইপের জবগুলি করেছেন, আপনার রেসপন্সিবিলিটিসগুলি কি ছিল, সেই জিনিসগুলি আপনি একটু আপনার সিভিতে তুলে ধরেন। সো সেইটা হতে পারে আপনার সিভির কন্ডিশনাল অফার লেটার। সবচেয়ে বড় যেই কন্ডিশন থাকে যে আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কন্ডিশন। হয়তো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল 6.5, নো বেটার দ্যান 6, বাট আপনি অ্যাপ্লাই করেছেন হয়তো বা 5.5 দিয়ে। তখন তারা আপনাকে কিন্তু আবার বলতে পারে যে আপনার আর একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে যেখানে আপনার 6.5, নো বেটার দ্যান 6 থাকতে হবে, বা 6.5, নো বেটার দ্যান 5.5। তো সেটা হতে পারে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কন্ডিশন। তো সেই সব স্টুডেন্ট যারা এখনো আইএলটিএস দিচ্ছেন না বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেননি, বাট আপনার হাতে সময় যে খুব বেশি রয়েছে এরকমও না। সো আপনি এজেন্সির সাথে কথা বলে আপনি কন্ডিশনাল অফার লেটারের জন্য অলরেডি অ্যাপ্লাই করে দেন, বাট অবশ্যই একটু জেনে রাখবেন যে আসলে সেই ইউনিভার্সিটি আপনাকে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে কিনা। যখন আসলে 11th আওয়ার হয়ে যায় তখন আসলে ইউনিভার্সিটিগুলি কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট করাতে বলে না, বা তারা আমাদেরকে ইন্সপায়ার করে না যে তুমি কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করো। যখন ইউনিভার্সিটি ইস্যু করে ফেলে তখন কিন্তু ওই সিটটা কিন্তু অলরেডি স্টুডেন্টের জন্য বুকড হয়ে যায়। তখন কিন্তু ইউনিভার্সিটি আরেকটা স্টুডেন্টকে নিতে পারে না। এর মধ্যে আবার হতে পারে যে স্টুডেন্ট কিন্তু তার কন্ডিশন মিট নাও করতে পারে, তখন একটা মানে বাজে সিনারিও তৈরি হয়ে যায়। সো এই 11th আওয়ারে এসে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে মানা করে দেয়। বাট আপনি কিন্তু অবশ্যই এজেন্সির সাথে কথা বলে আপনি কিন্তু আপনার কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন সেসব ইউনিভার্সিটি যারা অ্যাকসেপ্ট করছে কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে মানে সুবিধাটা কি রয়েছে, সুবিধাটা রয়েছে যে আপনি আপনার কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে অনেকে আছে যারা ব্যাংকের সাপোর্ট নেন, ব্যাংকের সাথে কথা বলেন, ব্যাংকের হেল্প নেন। তো ব্যাংক কিন্তু সেই সময় আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার বা তার অফার লেটার চায়। সো আপনি আপনার সহজেই আপনি আপনার ব্যাংকের সাপোর্টটা আপনি নিতে পারছেন, স্টুডেন্ট ফাইলটা ওপেন করতে পারছেন। পাশাপাশি কি হয় যে আপনার কিন্তু যখন মানে আপনি আপনার কন্ডিশন মিট করে ফেলবেন, সাপোজ আপনি আইএলটিএস দিবেন মে মাসের 15 তারিখে। সো আপনি যদি এখন জানুয়ারি এই মে মাসের ফার্স্ট উইকে যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন সেক্ষেত্রে আপনার আইএলটিএস এর স্কোর আসতেই আপনার অফার লেটার চলে আসবে। সো আপনি যদি এমন কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন যেসব ইউনিভার্সিটিতে আপনার অফার লেটার আসতে 15 দিনের মতো সময় লেগে যায়, তখন কিন্তু আপনি এই 15 দিন এগিয়ে থাকলেন। কারণ কি, যে যাতে আপনার কন্ডিশন মিট হতেও যেই ডকুমেন্টসটা দরকার সেই ডকুমেন্টসটা আসতেও 15 দিন সময় লাগলো এবং এর মধ্যে আপনি কিন্তু অফার লেটার পেয়ে গিয়েছেন। তো আপনি যখন আপনার কন্ডিশন মিট হলো সাথে সাথে আপনি আপনার কন্ডিশন অফার লেটারকে আনকন্ডিশনাল অফার লেটার করে ফেলতে পারলেন। আবার কি আপনার কন্ডিশন থাকতে পারে যে অনেক ইউনিভার্সিটি আপনি সব আপনার কন্ডিশন মিট, মানে কন্ডিশনে ছিল যে আপনার ইন্টারভিউ ক্লিয়ার করা বা আপনার পেমেন্ট কন্ডিশন। সো যেমন আজকে আমাদের একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে তার হলো গিয়ে যে ইন্টারভিউ কন্ডিশনটা মিট হয়েছে। দ্যাট মিনস কি, প্রথমে সে যখন অফার লেটার পেয়েছিল তার এখানে অফার লেটারের মধ্যে কন্ডিশন ছিল কি যে আপনার একটা স্টুডেন্ট রুট অ্যাসেসমেন্ট ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে তাদের যে ইউকেভিআই এলিজিবিলিটি যে টেস্ট রয়েছে সেই প্রিকেস ইন্টারভিউ যেটা ছিল সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে এবং আপনাকে ইউনিভার্সিটি পেমেন্ট ক্লিয়ার করতে হবে। তো স্টুডেন্ট গত সপ্তাহে সে ইন্টারভিউ দিয়েছে এবং আজকে তার রেজাল্ট আসছে। সেই স্টুডেন্ট ইন্টারভিউ ক্লিয়ার
এবং তার রাইট নাও তার কন্ডিশন কি রয়েছে, তার ওই যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আর তাকে পেমেন্ট করতে হবে। তো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পেমেন্ট করে দিলে পরেই তার কিন্তু অফার লেটারটা আনকন্ডিশনাল হয়ে যাবে, তখন সে ক্যাশ লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম কন্ডিশন থাকে। সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন কন্ডিশনাল অফার লেটারের জন্য তারা কিন্তু খুব কুইকলি অ্যাপ্লাই করে ফেলেন, কারণ কি আলটিমেটলি আপনার এখানে কিছুটা হলেও সময় সেভ হচ্ছে। এবং যারা আনকন্ডিশনাল অফার লেটার হোল্ড করে রয়েছেন তাদের আলটিমেটলি কাজ হলে গিয়েছে, তাদের হয়তো আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে গিয়েছেন, বাট তাদের ইন্টারভিউ কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউ বাকি রয়েছে, তারা প্রিভিয়াস ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলেন। যাদের পেমেন্ট বাকি রয়েছে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলে, আপনি ক্যাশ লেটারের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। আমরা জানি যে ক্যাশ লেটার পাওয়ার জন্য 4টা ডকুমেন্টস লাগে, আপনার ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, টিপি টেস্টের রিপোর্ট আর আপনার সুইফট কপি। এই 4টা ডকুমেন্টস হলে পরে কিন্তু আপনি আপনার কাজ লেটারের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। সো কুইকলি কাজ লেটারের জন্য অ্যাপ্লাই করে ফেলেন যারা যে এজেন্সির মাধ্যমেই কাজ করছেন না কেন। আর যারা ট্রিপল সাপোর্ট দিতে চান তারা কিন্তু ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারে। সো মনে হয় আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি হোয়াট ইজ আনকন্ডিশনাল অফার লেটার এবং হোয়াট ইজ কন্ডিশনাল অফার লেটার। সো যারা কন্ডিশনাল অফার লেটার হাতে নিয়ে বসে আছেন তারা অবশ্যই চেষ্টা করেন যত দ্রুত সম্ভব যেই কন্ডিশনগুলি রয়েছে সেই কন্ডিশনগুলি মিট করার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।